হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা শেষ হয়েছে সেই ম্যাচটা নিয়ে কিছু কথা বলবো। সেই ম্যাচে আমরা দেখেছি বিভিন্ন বিতর্ক রয়েছে। ম্যাচটা যেহেতু যদিও বা ২ দিন আগে শেষ হয়েছে, তারপর এই ম্যাচটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিশেষ করে একটা বিষয় আমি তুলে ধরবো যে আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে, যুক্তিটা একটু শুনুন। এবং আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ এই তর্কটা যতদূর পর্যন্ত গড়িয়েছে, আমার মনে হয় যে এই তথ্যটুকু যদি সবাই জানে তাহলে হয়তোবা একটু হলেও আ আ আপনাদের স্বস্তি মিলবে। বিষয়টা হলো যে আ ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচে ফাকার জামানের যে একটা উইকেট, যেটা আ সঞ্জু স্যামসন দেখা যাবে যে ওটা মাটি থেকে তুলে নিল ক্যাচটা। এরকম একটা আমরা বিতর্ক দেখছি যে আম্পায়ার দেখেও উইকেটটা দিয়েছে। এই সেই অনেক ধরনের বিতর্ক চলছে। কিন্তু বিষয় হলো যে আমরা যদি একটু পিছনের দিকে যাই, বাংলাদেশ এবং আ পাকিস্তানের একটা ম্যাচ হয়েছিল অনেক বছর আগে, যেটা হয়তোবা অনেকে ভুলে গেছে। রশিদ লতিফ নামে একটা প্লেয়ার ছিল পাকিস্তানের। আ সেম ঘটনাটা কিন্তু বাংলাদেশের সাথে ঘটেছিল শেষ সময়। সেটা নিয়ে পরবর্তীতে অনেকেই দুঃখ প্রকাশ করেছে এবং রশিদ লতিফ সেটা বলেছেও। এখন বিষয় হলো যে যুক্তির জায়গা যেটা, যে অনেকে বলছেন যে এই ম্যাচটা ভারত এক্সট্রা আম্পায়ার ফ্যাসিলিটিস নিছে বা একটা বেনিফিট পেয়েছে, বা এরা 14 জন নিয়ে খেলছে। এই ধরনের বিতর্ক আসলে চলছেই সবসময়। এখন বিষয় হলো যে ভাই, ইন্ডিয়া যদি এক্সট্রা ফ্যাসিলিটিস পায় তাহলে সে সময় পাকিস্তান বাংলাদেশের সাথে এরকম ঘটনা ঘটেছিল সেটা অন্তত স্বীকার করেন যে হ্যাঁ, পাকিস্তানও নিয়েছিল। কিন্তু ওই সময় দেখা যাবে যে ওইটা অনেকে মতামত দিয়েছে যে ওটা হিট অফ দ্য মোমেন্ট, বা বলা যায় যে ওইটা সিচুয়েশনটায় পাকিস্তানের পক্ষে গিয়েছে। এরকম অনেক উদাহরণ রয়েছে যেটা খেলার মধ্যে হয়ে থাকে। কিন্তু কথা হলো যে সঞ্জু স্যামসং যদি বুঝতো যে অনেকে বলতেছে যে সঞ্জু স্যামসং সে নিশ্চিত জেনেও সে উইকেটের জন্য আপিল করেছে এবং পরবর্তীতে সেটা উইকেটও দিয়ে ফেলেছে। বিষয় হলো যে ভাই, যদি মাটিতে লেগেই থাকে, আম্পায়ার আউট দিয়েই থাকে, সঞ্জু স্যামসং এটা ভুল করেছে, এটা ঠিক আছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু ঘটেছে। তো এটা যদি ভুল হয়ে থাকে, পাকিস্তানও কিন্তু ভুল করেছে। এই ধরনের এটা চিটিং যদি হয়ে থাকে, চিটারি কিন্তু তাহলে ইন্ডিয়া চিটারি করলে পাকিস্তানও একসময় চিটারি করেছে। আমার ক্ষেত্রে ২ জনের অপরাধটাই সমান। আজকে তারা করেছে আমরা দেখেছি, আবার অনেকে ওটাও দেখে নাই আমরা যেটা দেখেছি। তো ২ দলেই আ যার যে সময় সুদিন আসে সে তার বেনিফিটটা গ্রহণ করেছে। তো ইন্ডিয়াও সুযোগ পেলে ছাড়ে না, পাকিস্তানও সুযোগ পেলে কখনো ছাড়ে না। ঠিক আছে? ২ দলকেই ২ দলের এই বিষয়গুলো আসলে বর্জন করা উচিত। আমার ২ দলের এই ক্যারেক্টারটাই ভালো লাগে না। যাই হোক, আপনারা যদি আমার এই ২ টা তথ্য যদি মিলায় দেখেন, ঘটনা ২ টা সেম। একটা এই সময়ে ঘটেছে, আরেকটা প্রায় ১০-১৫ বছর আগেই ঘটেছে। এটাই আসলে বলার ছিল আপনাদেরকে। আপনারা যদি আমার তথ্যে যদি ভুল মনে হয় বা আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন।